আমাদের বাংলাদেশের রাজনৈতিক একটা প্রেক্ষাপট ছোট সময় থেকে দেখে আসতেছি যে আমাদের দেশে যারাই ক্ষমতায় যায়, যারাই রাজনীতি করে, দেশের সম্পদটাকে নিজের মনে করে। মানে এটা কেমন জানি ক্ষমতা গেলে মনে হয় যে আমার পৈতৃক সম্পত্তি, এটা আমার, এরকম একটা ভাব কাজ করে। পাশাপাশি রাষ্ট্রের সম্পদকে অন্যায়ভাবে ভোগ করাটাকে তখন হালাল মনে করে যে আমরা ক্ষমতায় গিয়েছি, এখন সব আমাদের, আমরা যেভাবে খুশি সেভাবেই করব, কোনো জবাবদিহিতা নাই, যার যা মন চায় সেভাবেই তিনি কাজ করে যাচ্ছেন। এইটা বাংলাদেশের লম্বা সময় ধরেই আমরা দেখে আসতেছি। কোন দল এইটা, কোন দল ওইটা, সব দলের ভিতরেই কম বেশি এরকমটা আমরা খেয়াল করি। ইল্লা মাশাআল্লাহ কিছু দল ভালো চিন্তা ভাবনা করে, আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনার এই পয়েন্টে বলবো যে দেশের যারাই ক্ষমতায় যাক না কেন, দেশটা তার কাছে আমানত। তিনি দেশের মালিক নন, দেশের সম্পদকে তিনি হালাল মনে করতে পারবেন না, তিনি দেশের খাদেম। আপনি ক্ষমতা পেয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, জনগণ আপনাকে ক্ষমতার আসনে বসিয়েছে, অতএব আপনি জনগণের খাদেম, দেশের খাদেম। দেশ আপনার কাছে আমানত, জনগণ আপনার কাছে আমানত, নিজের মনে করা যাবে না। আপনি দেশের মালিক নন, আপনি দেশের একজন কর্মচারী। এখন আপনি যদি আত্মসাৎ করেন, যদি কিছু গোপন করেন, রেখে দেন, তাহলে এইটার জন্য আবার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের দেশে দুই ভাগে ভাগ করছে, একজন ব্যক্তিকে দুই ভাগে ভাগ করছে, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, যাকাত। তিনি মনে করছেন যে হ্যাঁ, এতটুকু আমি আল্লাহকে দেব, আর যখনই এখান থেকে বের হয়ে আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করব, ওই জায়গায় আর আল্লাহর দরকার নেই, এবার যা মন চায় তা তুমি করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, মানিস্তা'মালনাহু মিনকুম আলা আমালিন ফাকাতামানা মিখাতান কানা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি গুলুলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে যখন রাষ্ট্রের কোনো জায়গায় দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রের কর্মচারী হিসেবে যখন কোনো জায়গায় তোমাকে দায়িত্বে বসানো হয়, শুনে রাখো, দায়িত্ব পাওয়ার পরে যদি সামান্য কোনো কিছু রাষ্ট্রের গোপন করো, আত্মসাৎ করো, এই আত্মসাৎকৃত সম্পদ তোমাকে কিয়ামতের মাঠে নিয়ে উপস্থিত হওয়া লাগবে। তাহলে আল্লাহ কি রাষ্ট্রকে ইসলাম থেকে বাদ দিচ্ছেন? রাষ্ট্রের কথা ইসলামে আছে। সামান্য পরিমাণ যদি আত্মসাৎ করো, এটা তোমাকে নিয়ে হাসরের মাঠে তোমাকে উঠা লাগবে। নবী বলতেছে, সেই বুখারীতে আসছে, মুসলিমের বর্ণনায় আসছে, সামান্য কিছু আত্মসাৎ করা যাবে না। যদি করো, কিয়ামত দিবসে তোমাকে এই দুনিয়ায় জুলুম করে অন্যায়ভাবে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ কেউ যদি আত্মসাৎ করে, তার চেয়ে কয়েক গুণ জমি কিয়ামত দিবসে তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া। যে আমরা কি শুধু আল্লাহকে মসজিদেই রব হিসেবে মানবো, না জীবনের সব জায়গায় আল্লাহকে রব হিসেবে মানার দরকার আছে? দরকার আছে না ভাই? মসজিদ থেকে বের হওয়ার পরে বাজারে কি আল্লাহকে রব হিসেবে মানার দরকার আছে না? আমার ক্ষেত খামার, চাকরি বাকরি, অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স, ভূমি অফিস, উপজেলা অফিস, পৌরসভা, আমার জেলা, উপজেলা, আমার অমুক মন্ত্রণালয়, অমুক মন্ত্রণালয়, তমুক মন্ত্রণালয়, সকল মন্ত্রণালয়গুলোতে, সকল সচিবালয়গুলোতে, তারপরে আমার অর্থনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, রাষ্ট্রীয় নীতি, শিক্ষানীতি, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল সহকারে সব জায়গায় আল্লাহকে রব হিসেবে মানার দরকার আছে না নাই? বলেন তো ভাই, আছে না নাই? এটাই ইমানের দাবি ভাই। ওই যে আপনার স্ত্রী সব জায়গায় স্বামী হিসেবে মানতে বাধ্য, যদি 6 ঘন্টা আপনাকে স্বামী হিসেবে না মানে, এটা যেরকম আপনি মানতে পারেন না, আমরাও যদি আল্লাহকে রব হিসেবে কোনো জায়গা থেকে বাদ দিতে চাই, সেটাও আল্লাহ মানবে। তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, রবের সম্পর্ক, গোলামের সম্পর্ক। এই জন্য বন্ধুগণ আমার, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা ব্যাপারটা খেয়াল রাখবেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআন পূর্ণাঙ্গ একটা কিতাব। কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ ঘোষণা করেছেন। এজন্য আল্লাহকে পূর্ণাঙ্গ হিসেবেই রব হিসেবে আমাদেরকে মানতে হবে, পূর্ণাঙ্গভাবেই মানতে হবে। আমাদের দেশের মানুষ মূর্খতাবশত এই কথা বলে যে আল্লাহ তাআলাকে আমরা মানব, ইসলাম হচ্ছে শুধু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গোরস্থান, কবরস্থান, ঈদগাহ, শবে বরাত, শবে কদর, রমজান মাস, হজের মাস, এগুলো মোটামুটি আল্লাহকে মানবে। কিন্তু ওই যে
রাষ্ট্রের বড় বড় সেক্টরগুলো পড়ে আছে, ওই জায়গায় মানুষ আল্লাহকে নিতে চায় না, ইসলাম নিতে চায় না, আল্লাহকে মানতে চায় না, এটা কুফরি। অতএব ইমানের দাবি হচ্ছে একবারে টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর বিধান মানা, নবীর সুন্নাহকে ফলো করা, এটাই হচ্ছে ইমানদারের ইমানের দাবি, এটাই হচ্ছে মুসলিমদের ইমানের দাবি।